দুবাইয়ের অলিতে গলিতে এখন অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। বিলাসবহুল গাড়ি থেকে নেমে ধনী শেখরা ফুটপাতে দাঁড়িয়ে খাচ্ছেন এক বিশেষ খাবার। এই খাবারের প্রেমে মজিয়েছেন দুবাইয়ের প্রতিটি মানুষ। না, এটি কোনো 5 তারকার রেস্তোরাঁর বিলাসবহুল খাবার নয়, এটি ঐতিহ্যবাহী সিরিয়ান শর্মা। মোহনীয় স্বাদের এই শর্মা এতটাই জনপ্রিয় যে ধনীর দুলালরাও রাজপ্রাসাদ ছেড়ে ছোট্ট দোকানে এসে এর স্বাদ নিতে ভিড় জমায়। সিরিয়ার মাটিতে জন্ম নেওয়া এই শর্মা এখন দুবাইয়ের প্রতিটি কোণায় জনপ্রিয়। এর স্বাদ এমন যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। সিরিয়ান শর্মা মানে শুধু মাংসের রোল তা নয়, এটি একদম নিখুঁতভাবে তৈরি খাবারের উৎকৃষ্ট উদাহরণ। এটি তৈরির সময় মাংসের সঙ্গে মেশানো হয় বিশেষ মশলা, টক দই, রসুনের পেস্ট আর হালকা ভিনেগার। মাংসকে ঘন্টার পর ঘন্টা মেরিনেট করা হয় যাতে প্রতিটি স্তর মশলা দিয়ে ভরে যায়। তারপর মাংসগুলো একটি উঁচু রডে সাজিয়ে গ্রিল করা হয়। রডটি ধীরে ধীরে ঘুরে আর বাইরের স্তরটি সোনালী হয়ে ঝলসে ওঠে। এই সোনালী মাংস কেটে নরম পাতলা রুটির মতো রাখা হয়। এর সঙ্গে থাকে টক দইয়ের সস, পিকল আর হালকা সবজি। প্রতিটি কামড় যেন স্বাদের বিস্ফোরণ। দুবাইয়ের মানুষ সিরিয়ান শর্মাকে শুধু একটি খাবার হিসেবে দেখে না, এটি তাদের জীবনের অংশ। সিরিয়ান পরিবারগুলো যখন দুবাইয়ে আসে তারা তাদের ঐতিহ্যবাহী শর্মার রেসিপি সঙ্গে নিয়ে আসে। ছোট ছোট দোকান আর ফুড ট্রাক থেকে শুরু হয় এই খাবারের যাত্রা। সিরিয়ান শর্মা আরেকটি কারণে জনপ্রিয়, এটি সাশ্রয়ী। দুবাইয়ের মতো শহরে যেখানে বিলাসবহুল খাবার সাধারণ ব্যাপার, সেখানে এই শর্মা কম খরচে বেশি স্বাদ নিয়ে আসে। সিরিয়ান শর্মার আরেকটি বিশেষত্ব হলো এর রুটি। এটি সাধারণ পিটা ব্রেডের চেয়ে পাতলা ও নরম, যা খাবারটিকে আরো মজাদার করে তোলে। দুবাইয়ের সিরিয়ান শর্মা এখন কেবল একটি খাবার নয়, এটি একটি আবেগ। অফিস থেকে ফেরার পথে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় শর্মা সব জায়গায় মানানসই। এমনকি অনেক পর্যটক দুবাই ছেড়ে যাওয়ার আগে এই শর্মা চেখে দেখার জন্য অপেক্ষা করেন। আজকাল দুবাইয়ের কিছু রেস্তোরাঁ শর্মার নতুন নতুন সংস্করণ তৈরি করছে। কেউ তাতে যোগ করছে ট্রাফল অয়েল, কেউ বা দিচ্ছে স্পাইসি সস, কিন্তু আসল সিরিয়ান শর্মার স্বাদ এখনো অপ্রতিদ্বন্দ্বী। দুবাইয়ের সিরিয়ান শর্মা কেবল একটি জনপ্রিয় খাবার নয়, এটি সিরিয়ার সংস্কৃতির এক মেলবন্ধন। প্রবাসী সিরিয়ানদের জন্য এটি তার শেকড়ের কথা মনে করিয়ে দেয়, আর স্থানীয়দের জন্য এটি একটি স্বাদের অভিজ্ঞতা। মজার ব্যাপার হচ্ছে শর্মার ইতিহাস মূলত ওসমানীয় সাম্রাজ্যের সময় থেকে শুরু। শর্মার শব্দটি এসেছে তুর্কি শব্দ চেভির মে থেকে, যার অর্থ ঘোরানো। তবে সিরিয়ানরা এতে যোগ করেছে তাদের নিজস্ব মশলা আর রসুনের সস। তাই যদি কখনো দুবাই যান, শর্মার গন্ধ অনুসরণ করুন। হয়তো আপনি একটি ছোট দোকানে দাঁড়িয়ে যাবেন আর প্রথম কামড়ে বুঝবেন কেন এই খাবারটি ভুলে থাকা সম্ভব নয়। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।